আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন কবির। আপনাদের সাথে উদ্যোক্তা হওয়ার ধারাবাহিক কথা বলছিলাম। আজকে আমাদের তৃতীয় পর্ব। আমরা আজকে কথা বলবো কিউরিসিটি নিয়ে। একজন সফল উদ্যোক্তার কিউরিসিটি থাকতে হবে। কিউরিসিটি মানে এই নয় যে কেউ মলম বিক্রি করছে, আপনি পিছিয়ে দাঁড়িয়ে থাকবেন। এটা কিউরিসিটি না। আপনার কিউরিসিটি থাকতে হবে কোনো প্রোডাক্ট নিয়ে, কোনো জিনিস নিয়ে, যেটা আপনি উৎপাদন করলে দিন শেষে এটার একটা মার্কেট ভ্যালু হবে এবং আপনি বিক্রি করে লাভবান হবেন। আমরা অধিকাংশ সময়ই দেখি যে অপরের ব্যবসা দেখে আমরা শুরু হয়ে যাই। এই যে শুরু হয়ে যাওয়া, এটার আদ্য প্রান্ত আমরা কিচ্ছু জানি না। না জেনে না বুঝে আরেকজন লাভবান হয়েছে, গাড়ি নিয়ে ঘুরছে, দুইটা তিনটা মোবাইল নিয়ে ঘুরছে, তার ফ্যাশন, তার আদার্স দেখে আমরা মোহিত হই এবং আমরা ওইটাই শুরু করি। আদৌ কি ওইটা আপনার জন্য ভায়াবল? এই যে কিউরিসিটি না থাকার কারণে দিন শেষে আপনি ভুল ব্যবসার দিকে আগাচ্ছেন। এখন মনে করেন আপনি যখন ব্যবসা শুরু করলেন যে কোনো জিনিস, কোনো একজন উদ্যোক্তা আজকে এই পর্যায়ে আসছে শ্রমবিহীন নয়। সে অনেক শ্রম দিয়েছে, অনেক পরিশ্রম করেছে, তারপরে সে আজকে এই পর্যায়ে এসছে। আপনার যদি মনে হয় যে হ্যাঁ এটা তো শুরু করলেই হয়ে যায়, এমনি এমনি হয়ে যাবে, কখনোই না। আপনার কিউরিয়াসিটি থাকতে হবে, জানার আগ্রহ থাকতে হবে। ওই ব্যবসাটা করতে গেলে আপনাকে কতটুকু সময় দিতে হবে, সেই সময়টুকু আপনি দিতে পারবেন কিনা। সেই ব্যবসাটা করতে গেলে যে পরিমাণ শ্রম দিতে হবে, সেই শ্রমটুকু আপনার পক্ষে দেওয়া সম্ভব কিনা। এবং আপনাকে জানতে হবে যে এই ব্যবসাটা কোত্থেকে আমি কিনবো, উৎপাদন খরচ কেমন হবে, দিন শেষে আমি কয় টাকা এটা বেচবো, আমার প্রফিট হবে কিনা। এই যে কিউরিসিটি, এই যে জানার আগ্রহ, এই যে আপনার টোটাল সময়টা দেওয়া, এই সময়টা যদি আপনি না দিতে পারেন, মনে করেন এই একটা চায়ের কাপ, এই এক কাপ চা বানাইতে কয় টাকা খরচ হয়, সেটা যদি আপনি না জানেন, সেটা যদি আপনি না বোঝেন, আপনি আরেকজন চা বানাচ্ছে, সেই চা বানানো মানে সে তো মনে করতেছে হ্যাঁ চা বানাইলে বিক্রি হবে, প্রফিট হবে। দিস ইজ নট লাইক দ্যাট। এই একটা চাকেই আপনি অনেকভাবে ফ্লারিশ করতে পারেন। এই একটা চাই 5 টাকার জায়গায় 50 টাকায় বিক্রি হতে পারে। কিন্তু সেই যে জানার আগ্রহ, কিউরিসিটি, আপনি এই যে এটার মধ্যে কি দিলে আমার এই চা 5 টাকার চা 50 টাকায় বিক্রি হবে, এইটাই হচ্ছে আপনার সেই কিউরিসিটি। এই কিউরিসিটি যদি আপনার না থাকে, এই পোকা যদি আপনার মধ্যে না থাকে, আপনি কোনোদিন উদ্যোক্তা হতে পারবেন না। আপনাকে প্রথমে জানতে হবে যে এই চাটাকে আমি কিভাবে ফ্লারিশ করব, এই চাটাকে 5 টাকার জায়গায় আমি কিভাবে 50 টাকার চা বানাইতে পারবো। যদি ওইটা আপনি করতে পারেন, ওই কিউরিসিটি আপনার মধ্যে থাকে, ওই শ্রম দেওয়ার আগ্রহ আপনার থাকে, আপনিও একদিন সফল উদ্যোক্তা হতে পারবেন। এবং আমার কাছে, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে, আপনাদের টাইমে শেয়ার করবেন। এবং যারা নতুন উদ্যোক্তা, আপনার হয়তো ছোট ভাই কেউ খুব স্ট্রাগল করছে, চাকরির পিছনে দৌড়াচ্ছে, তাদেরকে শেয়ার করেন। এবং আমি 100তে শিওর, 100 ভাগ নিশ্চিত যে আমার এই কথাগুলো শুনে যদি কেউ সঠিকভাবে পরিশ্রম করে, একদিন সে অবশ্যই অবশ্যই আমার মতো সফল উদ্যোক্তা হতে পারবে। ধন্যবাদ।